আমরা তো মরি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ইনাকে চিকিৎসা করিব। আল্লাহ তাআলাই তোমার অন্তর হতে রহমতের মুখ বাহির করিয়ে দিয়েছেন। সন্তান হওয়া ছাড়া ভূতগ্রস্ত হওয়া স্বভাবের জন্য একটি সতর্ক কারণ। হযরত সাদাকাত দ্বিতীয় খণ্ড থেকে পড়া হইতেছে। শোনা যায় পিছনে ভাই? আব্দুল ওয়াহেদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটি গির্জার নিকট দিয়ে যাইতেছিলাম। সেখানে একজন রাহেব দুনিয়াত্যাগী বুজুর্গ থাকিতেন। আমি তাহাকে রাহেব বলিয়া ডাকিলাম। তিনি কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার ডাকিলাম, এবারও উত্তর দিলেন না। অতঃপর তৃতীয়বার যখন তাহাকে ডাকিলাম, তখন তিনি আমার দিকে ফিরিলেন এবং বলিতে লাগিলেন, আমি রাহেব নই। রাহেব ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ভয় করে, তাহার মহত্বের কারণে তাহাকে সম্মান করে, তাহার দেওয়া বালা মুসিবতের উপর সবর করে, অতঃপর তাহার তকদীরের ফয়সালার উপর রাজি থাকে, তাহার নিয়ামতসমূহের শুকর আদায় করে, তাহার শ্রেষ্ঠত্বের সামনে বিনয়ের সহিত থাকে, তাহার ইজ্জতের মোকাবিলায় নিজেকে অভ্যস্ত রাখে, তাহার পরিপূর্ণ কুদরতের অনুভূতি দিয়ে চলে, তাহার প্রভাবের কারণে অনুনয় প্রকাশ করে, সবসময় তাহার হিসাব ও তাহার আযাবের চিন্তায় চিন্তিত থাকে, দিনে রোজা রাখে, রাত্রে জাগ্রত থাকে, জাহান্নামের ভয় ও হাসর ময়দানের জিজ্ঞাসাবাদের চিন্তায় তাহার নিদ্রা উড়াইয়া দিয়েছে, যাহার মধ্যে এই বিষয়গুলি রটিয়েছে, সে রাহেব। আমি তো একটি পাগলা কুকুর, এই জন্য এখানে বসিয়ে গিয়েছি, তাহাকেও কামড় না দেই। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, ইহার কারণ কি? যে লোকেরা আল্লাহ তাআলার বরত্ব জানা সত্ত্বেও তাহার সেই সম্পর্ক ছিন্ন করিয়া রাখিয়াছে। তিনি বললেন, শুধু দুনিয়ার মহব্বত এবং উহার চাকচিক্য তাহাদের সম্পর্ক ছিন্ন করিয়া রাখিয়াছে। দুনিয়া গুনাহের ঘর। বুদ্ধিমান ও জ্ঞানী ওই ব্যক্তি যে ইহাকে নিজের অন্তর হইতে দূরে নিক্ষেপ করে, আল্লাহ তাআলার দিকে মনোযোগী দিয়ে যায় এবং এমন কাজ অবলম্বন করে যাহা আল্লাহ তাআলার নিকটবর্তী করিয়া দেয়। শোনা যাচ্ছে পিছনে? হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। কোনোদিন বলিতেন আজকের রাত্র রুকু করিবার জন্য, অথবা সারা রাত্র রুকুর মধ্যে কাটাই দিতেন। কখনো বলিতেন আজকের রাত্র সেজদা করিবার জন্য, অথবা সারা রাত্র এক সেজদার মধ্যে কাটাই দিতেন। উতবা নামক গোলাম যখন তওবা করিলেন, তখন খানা পিনার কোনোই পরোয়া করিতেন না। তাহার মা একবার তাহাকে বললেন, নিজের নফসের পর দয়া করো, কিছু আরামও করিয়া লও। তিনি বলিতে লাগলেন, নফসের পর দয়া করার জন্যই তো এই সব কিছু করিতেছি। অল্প কিছুদিনের কষ্ট, তারপর চিরস্থায়ী আরাম করিব। আব্দুল্লাহ ইবনে দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সকল বুজুর্গ ব্যক্তিদের মধ্যে যখন কাহারও বয়স 40 পর্যন্ত পৌঁছাইয়া যায়, তখন তাহারা বিছানা উঠাইয়া বাস করিয়া রাখিয়া দেন, অর্থাৎ অতঃপর নিদ্রা যাওয়ার বিষয়টি শেষ হইয়া যায়। হযরত আহমাস ইবনে হাসান রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রাত্রে 1000 রাকাত নামাজ পড়িতেন এবং নিজের নফসকে সম্বোধন করিয়া বলিতেন, হে সমস্ত অনিষ্টের মূল, নামাজের জন্য দাঁড়াইয়া যা। যখন অনেক বেশি দুর্বল হইয়া গেলেন, তখন প্রতিদিন 500 রাকাত করিয়া পড়িতেন এবং এই বলিয়া কাঁদিতেন যে আমার অর্ধেক আমল চলিয়া গেল। হযরত রবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহের নিকট আসিলাম। তিনি ফজরের নামাজ পড়িয়া কোরআন পড়িতে মশগুল হইয়া গিয়েছিলেন। আমার খেয়াল হইল এখন তাহার অসুবিধা হইবে। আমি তাহার অবসর হওয়ার অপেক্ষায় বসিয়া গেলাম। তিনি এই অবস্থায় বসিয়া যুবক তসবিহ করিতে থাকিলেন। অতঃপর তিনি জোহরের নামাজ পড়িবার জন্য দাঁড়াইয়া গেলেন এবং আসর পর্যন্ত নামাজ পড়িতে থাকিলেন। অতঃপর আসরের নামাজ হইতে ফারেক হইয়া একই স্থানে মাগরিব পর্যন্ত বসিয়া থাকিলেন। অতঃপর মাগরিবের নামাজ পড়িলেন, ঈশার নামাজ পড়িলেন, এরপর ফজর পর্যন্ত ওইখানেই বসিয়াছিলেন।
বারবার ঘুমাইয়া পড়ে এবং এমন পেট হইতে আশ্রয় চাইতেছি যাহা কখনো পূর্ণ হয় না। আমি এই সমস্ত অবস্থা দেখে সেখান হইতে এই বলিয়া চলে আসলাম যে আমার শিক্ষা গ্রহণের জন্য তো এটাই যথেষ্ট, যাহা আমি দেখিলাম। আহমদ ইবনে হারব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে ইহা জানে যে আসমানের উপর তাহার জন্য জান্নাতকে সুসজ্জিত করা হইতেছে এবং উহার নিচে জাহান্নামকে প্রজ্বলিত করা হইতেছে। এই দুইয়ের মাঝখানে তাহার কিভাবে ঘটেছে। এক ব্যক্তি বলেন, আমি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির নিকট গেলাম। তিনি এশার নামাজের পর নিজের জুব্বা জড়াইয়া এক কাত হইয়া শুইয়া পড়িলেন এবং সকাল পর্যন্ত একইভাবে শুইয়া থাকিলেন। তিনি নাড়াচড়াও করিলেন না এবং পার্শ্ব পরিবর্তনও করিলেন না। সকালে উঠিয়া উযু না করিয়া নামাজ পড়িয়া লইলেন। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তাআলা আপনার অবস্থার উপর দয়া করুন। সারা রাত্র শুইয়া ঘুমাই থাকিলেন আর বিনা উযুতেই নামাজ পড়িয়া লইলেন। তিনি বলিতে লাগিলেন, আমি সারা রাত্র কখনো জান্নাতের বাগান সময়ে দৌড়াইতেছিলাম, কখনো জাহান্নামের খাঁটি সময়ে দৌড়াইতেছিলাম। এমন অবস্থায় দূর কীভাবে আসিতে পারে? বর্ণিত আছে, আবু বকর ইবনে আইশ রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত বিছানায় শয়ন করেন না এবং নিজ পুত্রকে নসিহত করিলেন যে ওই জানালার পার্শ্বে গুনাহ করিও না। আমি এখানে 12,000 বার কোরআন শরীফ খতম করিয়াছি। যখন তাহার ইন্তেকালের সময় হইল তখন ঘরের এক কোণের দিকে ইশারা করিয়া বললেন, এই কোণে আমি 24,000 বার কোরআন শরীফ খতম করিয়াছি। হযরত সামনুন রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়িতেন। তাহারই একটি ঘটনা আল্লামা জুবাইদি রাহমাতুল্লাহ আলাইহি লিখিয়েছেন যে বাগদাদে এক ব্যক্তি 40,000 দিরহাম ফকিরদের মধ্যে বন্টন করিলেন। সামনুন রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, দিরহাম তো আমার নিকট নাই, তবে আমি প্রত্যেক দিরহামের বদলে 1 রাকাত নামাজ পড়িয়া লইব। এই বলে তিনি মাদায়েন গেলেন এবং সেখানে 40,000 রাকাত নামাজ পড়িলেন। আবু বকর মাদনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যৌবনকালে প্রতিদিন আমি 31,000 অথবা 40,000 বার কুল হু আল্লাহ শরীফ পড়িতাম।